নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো কাঁচা তেঁতুলের সিজন, তাই জন্য আমি আজকে বানাচ্ছি কাঁচা তেঁতুলের মোরব্বা। আসুন দেখি আমি কাঁচা তেঁতুলের মোরব্বাটা কিভাবে বানাই। কাঁচা তেঁতুলের মোরব্বা বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল। তেঁতুলগুলোকে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে 3-4 ঘন্টা আগে বার করে নিয়েছি। আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম। বার করে রাখার পরে তেঁতুলগুলোর খোসা ছাড়াতে এরকম সুবিধা হবে। দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটার। এভাবে করে সমস্ত তেঁতুলের খোসা আমি ছাড়িয়ে নেব। ডিপ ফ্রিজ থেকে বার করে রাখলে তেঁতুলের খোসাটা আলগা হয়ে যায়, তখন ছাড়াতেও সুবিধা হয়। এইভাবে করে আমি সমস্ত তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, বেশি লাল করব না, শুধু একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর ওই কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। আমি 400 গ্রাম কাঁচা তেঁতুল নিয়েছি, তার জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। এবার চিনিটাকে লো ফ্লেমে গলিয়ে নেব। চিনিটা আমার গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে তেঁতুলের কালারটাও খুব সুন্দর হবে। চিনিটা গলে গেছে, এখন শুধু এটা ফুটতে দেব। দেখুন চিনির রসটা ফুটে উঠেছে। এদিকে তেঁতুলটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। তেঁতুলগুলো কষের জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে কালার হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন পাকা তেঁতুল, কিন্তু না, এটা কিন্তু কাঁচা তেঁতুলই। এবার তেঁতুলটাকে চিনির রসে জাল হতে দেব। এই তেঁতুলের মোরব্বাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টে পাল্টে দেব। এইভাবে করে আমি তেঁতুলগুলোকে চিনির রসে জাল করে নেব। চিনির রসে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়েছি। এখন তেঁতুলগুলো নরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পাঁচফোড়নটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা কম বেশি করে দিতে পারেন। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আবারও একটু জাল করে নেব, যতক্ষণ না চিনির রসটা একতারের মতো হয়।
এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বিট লবণ। বিট লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে নাড়ব যাতে তেঁতুলগুলো ভেঙে না যায়। চিনির রসটা অনেকটাই শুকিয়ে গেছে আর তেঁতুলগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে একতারের হয়ে গেছে চিনির রসটা। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারাও একবার এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।